একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ আজ এই আদেশ দেন। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ২৪ নভেম্বর বহিষ্কৃত এই আওয়ামী লীগ নেতাকে মৃত্যুদণ্ড দেন বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একাত্তরে মোবারক ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ছিলেন বলে রায়ে বলা হয়। পরে খালাস চেয়ে আপিল করেন মোবারক। চলতি বছরের ৮ জুলাই আপিলের শুনানি শুরু হয়ে আজ এই রায় দেয়া হয়। ২০১৪তে আমরা আপিল ফাইল করেছিলাম, তো ওই আপিলটা পূর্ণাঙ্গ শুনানি হলো আমাদের ১ নম্বর কোর্টে। মামলাটাই দুর্বল ছিল এই জন্য যে ডিউরিং ইনভেস্টিগেশন আপনার যথাযথভাবে এভিডেন্স কালেক্ট করা হয় নাই, এবং যে এভিডেন্স ছিল এই এভিডেন্স ভেরি মিগার। আমাদের জানার মধ্যে আর কোনো মামলা ট্রাইব্যুনাল রায়